আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের করে দেখাবো চিকেন খিচুড়ি। তো এখানে আমি পোলাওর চাল নিয়ে নিয়েছি মুরগির মাংস। আমি এই মেজারমেন্ট কাপের 2.5 কাপ চাল এখানে নিয়েছি। আর সেই সাথে নিয়েছি এখানে আমি এই কাপ দিয়ে মেপে 1 কাপ মসুরের ডাল আর 1 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে আমি ভেজে তারপরে এখানে নিয়েছি। এখন আমি সব কিছু মিশিয়ে চালটাকে ক্লিন করে নিব। আর আজকে আমি পুরো রান্নাটা করব সরিষার তেল দিয়ে। আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। চুলায় একটি প্যান বসিয়ে আমি গ্যাসটাকে অন করে দিলাম। এখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ আগে একটু ব্রেস্তা করে উঠিয়ে রাখবো। এটা আমি লাস্টে খিচুড়িতে ব্যবহার করব। ওই তেলের মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে এখন এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লং আর তেজপাতা আর কিছু কালো গোলমরিচ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। যখন এরকম একটু লালচে হয়ে আসবে তখন দিয়ে দেব এখানে আমি রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে দেব আদা বাটা আর সেই সাথে দিয়ে দেব জিরা বাটা। দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে আমি ব্যবহার করেছি আজকে মরিচ বাটা, আপনারা চাইলে গুঁড়ো মরিচটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আবারও মশলাটাকে কষিয়ে একটুখানি পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচ থেকে পোড়া না লেগে যায়। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তেলটা চারপাশ থেকে ভেসে উঠলে আমি দিয়ে দেব মুরগির মাংস। আমি এখানে আজকে সোনালী মুরগির মাংস নিয়েছি 500 গ্রাম। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। কিছু সময় পর ঢাকনাটাকে আবারও আমি খুলে মাংসটাকে চারপাশ দিয়ে নেড়েচেড়ে সুন্দর করে মিলিয়ে দেব। আর এখন আমি এখানে দিয়ে দেব 2 চামচ সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়ে আবারও একটু আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে খিচুড়িটা রান্না করলে খিচুড়ির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, অনেক মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এবার 1/2 কাপ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে তারপরে আমি আবার একটা ঢাকা দিয়ে ঢেকে দেব যত সময় না মাংসটা সেদ্ধ হয়ে আসছে তত সময়ের জন্য। এখন আমি ঢাকনাটাকে আবারও একটু খুলে চেক করে নিব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন মাংসর কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনারা এখানে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন আমি ধুয়ে রাখা পোলাওর চাল আর ডাল এখানে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে ভেজে নেব কয়েক মিনিট। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ে রেখে চালটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে 3-4 মিনিট ভেজে নেব। চালটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব গরম পানি। আমি এখানে এই মগটা মেপে 2.5 মগ পানি দিয়ে দেব। চেষ্টা করবেন গরম পানিটাই দেওয়ার জন্য, যেহেতু পোলাও চালের খিচুড়ি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখন আমি দিয়ে দেব এখানে কাঁচামরিচগুলোকে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে
অপেক্ষা করব রান্নাটা হয়ে যাওয়া পর্যন্ত। এখন আমি আবার ঢাকনাটাকে খুলে চালটাকে চেক করে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেব আমি 2 চামচ ঘি। চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। আর যদি হাতের কাছে ঘি না থাকে তাহলে আপনারা যদি আচার থাকে যে কোনো ধরনের আচার এখানে ব্যবহার করতে পারবেন। দেখে বুঝতে পারতেছেন আমার খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। আর চালটা কিন্তু সুন্দর ফুটে গিয়েছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও 10 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতে রাখব। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন আমার খিচুড়িটা কিন্তু অলমোস্ট একদম হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা খিচুড়ির কালারটা দেখে বুঝতে পারতেছেন খিচুড়িটা কতটা পারফেক্ট ঝরঝরে হয়েছে। আর খেতেও অসম্ভব মজার হয়েছে। আর পেঁয়াজ বেরেস্তাটা আমি খিচুড়ির উপর দিয়ে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।